নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই দেখো সকাল সকাল চা বসে গেছে। এখনো অবশ্য আমাদের কাছে সকাল নেই, আমাদের কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। 8টা কিন্তু এখনো বাজেনি, তার আগেই কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে। তারপরে চা বসিয়েছি। তারাও কি কি করা হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিই তোমাদের একবার। দেখো এখানে ভাত ফুটে গেছে, একবার নাবিয়ে রেখেছি, নাবিয়ে রেখে ডাল বসিয়েছি। ডালটা একটু হয়ে গেলে আবার ভাতটা বসাবো। আর সকালের টিফিনে কি কি হয়ে গেছে দেখো, এখানে আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, এটা সকালবেলা নমি করে গেছে। এখানে শিম ভাজা আমি উঠে করলাম। আর ওখানে টিফিনও গোছানো হয়ে গেছে দেখো ওদের, এটাও নমি করে গেছে। আমরা এরকম ভাবেই কাজ করি, একবার উঠে ও কিছুটা কাজ করে নেয়, তারপরে আবার পরের কাজটা আমি করি। সকালটা এইভাবেই করা হয়, কারণ এত কাজ থাকে আর রান্নাঘরে একসাথে দুজন থাকলে না আমাদের খুব অসুবিধে হয় সকালটা, তাই আমরা ভাগে ভাগে কাজ করি সকালের কাজগুলো। তাহলে চলো আমরা চাটা করে খেয়ে নিই। বন্ধুরা, আজকে আবার যাচ্ছি বাজার। তোমাদের কথা দিয়েছিলাম যে সবজির বাজারও আমরা তোমাদেরকে দেখাবো, তো আজকে আমরা যাচ্ছি আবারও সবজি বাজার করতে। তো সেই কারণে মানে এর আগেও তো যাই, আজকে মানে বেসিক্যালি হচ্ছে তোমার সবজি বাজারটাই করবো। এই কারণে তোমাদেরকে আজকে সবজিটা দেখাতে পারবো ভালো করে, এই কারণে হচ্ছে চলো আমাদের সঙ্গে, তাই তো দিদি ভাই? এর আগের দিন তোমাদেরকে মাছের বাজার দেখিয়েছিলাম আর তোমরা সেই ভিডিওটাই অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো, যার জন্য আমরা ভাবলাম যে তোমাদের একটু সবজির বাজারটাও দেখাই। আর ঠান্ডার সময় তোমাদের তো বলেছি একই কথা, যে ঠান্ডার সময় সবজি মাছ একদম হেভি ভরপুর মানে থাকে বাজারে। চলো দেখাবো। এই দেখো এসে পড়েছি বাজারে, চলো এবার যতটা দেখানো যায়। ফুলকপি, সর্ষে শাক, ডেলি ডেলি পালং শাক নেই না? পালং শাক আছে। বন্ধুরা, এখন তো আমরা বাজারে চলে এসেছি। এবার দেখো তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো যেখানে তাকাচ্ছি শুধু ফুলকপি আর ফুলকপি। আর শীতের তো সবজি আছেই, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস, চারদিকে ভর্তি। শীতের এত সুন্দর বাজারটা না, সবজির বাজার দেখতে এত ভালো লাগে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারি না। তোমাদের সঙ্গেও কি এরকম হয়? তোমরাও কি বাজারে গিয়ে এরকম কনফিউজ হয়ে যাও যে শীতকাল কোন সবজিটা নেবো সেটাই বুঝতে পারো না, নাকি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতে ইচ্ছা করে? অবশ্যই তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে শীতকাল মানেই ব্যাগ ভর্তি করে রং বেরঙের জিনিসপত্র কিনে ফেলি, মানে জিনিসপত্র মানে শাকসবজি কিনে ফেলি। কিন্তু বাজারের দামটাও এত চড়া হয়ে থাকে যে আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালের যেন বাইরেই থাকে। কিনতে ইচ্ছা করলেও যে জিনিসটা কিনবা সেই জিনিসটা যেন চট করে কিনতেই পারি না, এত চড়া দামটা হয়ে থাকে। তাও বাজার তো করতেই হবে, যতটুকু দরকার আমরা ততটুকুই কিনে আনি। এখন তো বাজারে প্রচুর দাম, অবশ্য আস্তে আস্তে হয়তো কমবে। চলো আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে ফিরছি। তো দিদি ভাই, আমি কিন্তু ওখানে কিন্তু দেখলাম সেই যে যে গাজরগুলো দিয়ে তোমার হালুয়া করে না গাজরের, সেই গাজর কিন্তু উঠেছে। কবে বানাবে বলো?
দাঁড়া দাঁড়া, সবে তো গাজরটা উঠতে শুরু করেছে, আর শীত তো এখনো সেভাবে পড়লই না। আগে শীতটা পড়ুক, তারপরে একদিন মাকে বলবো যে তুমি বাড়িতে ক্ষীরটা বানিয়ে দাও, আর আমরা গাজরের হালুয়াটা বানাবো। কিন্তু এত কম শীতে ভালো লাগবে না, জমিয়ে যখন শীতটা পড়বে তখনই তো এসব জিনিস খাওয়ার আলাদা একটা মজা থাকে, তাই কি না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু তোমাকে আমি দেখালাম যে ওই দেখো ওই গাজরগুলোও কিন্তু উঠে গেছে, যেগুলো দিয়ে হালুয়া খাওয়া যায়। বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালবেলার কিছুটা শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে এত তাড়াহুড়ো থাকে, এত কাজকর্ম থাকে যে বাকিটা শেয়ার করতে পারিনি। এবার তার মাঝে আমরা সমস্ত কাজকর্ম করে স্নান করে বাজার করতে গিয়েছিলাম। তো এখন বাজার থেকে ফিরছি। তো বাজার কিছুটা তোমাদের জন্য অবশ্যই তো দই দিয়েছি, আর সঙ্গে কি কি বাজার করলাম সেটাও দেখাবো। এবার বাড়ি চলে গিয়ে দেখাচ্ছি কি কি করব আর কি কি নিয়ে এলাম। চলো। এই দেখো চলে এসেছি আমরা বাড়ি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমাদের রাস্তা। চলো, এসে গেছি। দেখো মায়ের কিন্তু পুজো হয়ে গেছে, আমরা বাজার দিয়ে ফিরে দেখছি মায়ের কিন্তু একদম পুজো কমপ্লিট। দেখো বন্ধুরা, ঘরে এসে গেছি। তোমাদের এবার যেরকম বলেছিলাম কি কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, তারপরে আবার রান্না চাপাতে হবে। চলো দেখাই। সবজি আছে বেশি কিছু নিইনি, মূলত তোমাদেরকে সবজি বাজারটা দেখাবো বলেই তাই। এটা হচ্ছে পালং শাক, এটা দিয়ে একটা রেসিপি বানাবে দিদিভাই, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে টমেটো, তুমি জানো টমেটো ছাড়া আমরা থাকতেই পারি না, টমেটোও রয়েছে। আর একজনও চিৎকার করছে, যেহেতু বাজারে আমরা গিয়েছিলাম, ওর প্রশ্ন কোথায় গিয়েছিলে, এই আলু এগুলো নেওয়া হয়েছে। চলো এবার মাছ কিনে এলাম, তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, আজ নিয়ে এসেছি হচ্ছে রুই মাছ, অনেকদিন বাদে আবার নিয়ে আসা হচ্ছে রুই মাছ। আর এইটা তো জানোই নটির লাগে, তো সেই চলো আমরা এগুলো ধুয়ে নিই, ওইদিকে দিদিভাই সবজি কাটবে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আবার ঝটপট করে সেকেন্ড হাফে রান্না করতে হবে, বুঝলে? আমি যখন মাছ ফাছগুলো ধুচ্ছিলাম, দিদিভাই তখন দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে ওই রুই মাছের ঝোল করবে, বেশ দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা আশা করছি তোমরা কিন্তু আগেই পেয়ে গেছো। তো কেমন খেলে বা কেমন দেখলে সেটা কই কমেন্ট করে জানালে না তো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। এই দেখো মাছগুলো হয়ে গেছে, দিদিভাইয়ের ভাজা এখন তুলে নিচ্ছে। এই দেখো, এখানে বাসন মাজার কাজ চলছে, তবে কিন্তু রান্না হয়ে যায়নি। এগুলো মাঝে মাঝে যে বাসনগুলো পড়ে না, সেই বাসনগুলোই মাজা চলছে। দেখো না যে এক্ষুনি আমাদের কাজ শেষ হয়ে গেছে, এক গাদা বাসন পড়ে গেছে। ওইদিকে রান্না কিন্তু চলছে, দিদিভাই দেখাও। এর পরেরও প্রচুর বাসন আছে, তাই না? একদম আবার পড়বে। আর এদিকে রান্না চলছে। এই দেখো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখানে মাছ ফাছ ভাজা হয়ে গেছে। আজকে কপির ঝোল হবে, এই যে ফুলকপির ঝোল হবে। তাহলে চলো রান্না বান্নাটা ঝপঝপ করে ফেলি। ঝপঝপ আর কি করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তাহলে চলো রান্নাটা করি। ও দিদিভাই, মা ডাকছে গো, কিছু মনে হচ্ছে একটা এনেছে মনে হয় খাওয়ার জিনিস। চলো চলো, তোমার রান্না হয়ে গেল? এই তো জল দিয়ে দিচ্ছ, মানে তোমার এটাও হয়ে গেছে তাই তো? এটা সেদ্ধ হবে যতক্ষণ, চলো মা ডাকছি। খাওয়ার জিনিস এনেছে মা, কিন্তু মা বাইরে বেরোলো কখন যে আমাদের জন্য কিছু নিয়ে আসবে? এক্ষুনি তো বাবা এলো, তাহলে কি বাবা আমাদের জন্য কিছু নিয়ে এলো? জানি না, কিন্তু ডাকছে তো। চলো চলো গিয়ে দেখি কি খাওয়ার জিনিস হলে তো বেশ ভালোই হয়, তাড়াতাড়ি চলো। দাঁড়া দাঁড়া, তোর খাওয়ার জিনিস দেখতে গিয়ে আমার তো এই খাওয়ার জিনিসটাই ঠিকঠাক মতো রান্না হবে না। আগে নুন মিষ্টিটা ঠিক করে দিয়ে নিই, তারপরে তো দেখতে যাচ্ছি কি এনেছে আমাদের জন্য। কি এনেছে মা? ওরে বাবা, কটকটি এনেছে, কি মজা! দাও। এই দেখো মা আবার এখানে পালং শাক কাটতে বসে পড়েছে, আমরা এক এক করে নিয়ে নিই। ওমা দাও, আমাকে দাও একটা। তাড়াতাড়ি তো খাওয়া হয়ে গেছে। ও বাবা, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর বাবা এসে ঘুমিয়ে পড়েছে। এই দেখো, দেখেছো? এই দেখো, এই যে খাচ্ছে।
আমিও খাই। ভালো খেয়েছে? আমা তোমার কেমন লাগলো? ট্রেনের গুলো আরো মোটা মোটা হয় না? বাবা দিয়েছে, মায়ের তো আরো ভালো লাগবে। ট্রেনের গুলো মোটা মোটা হয় বলছো? হ্যাঁ না বেশি মোটা করে না ওরা, এগুলো এতগুলো লেয়ার। হ্যাঁ ওগুলো একটা সিঙ্গেল লেয়ার থাকে, ওইখানে মোটা লাগে বলে না। পালং শাক যেহেতু বেঁচে রাখছিল কালকের জন্য, তো দিদি ভাই বললো মা আজকে তাহলে একটু করে নি, তো সেই কারণে হচ্ছে চলো পালং শাক হবে। মা এদিকে একটু কাটছে, ততক্ষণ এদিকে দিদি ভাই করছে ভাজাভুজি সবজিগুলো, দেখিয়ে দিই। এই দেখো পালং শাকের চচ্চড়ি হবে, এটাও কিন্তু শীতের সবজি দিয়েই। বেগুন আছে, মূলো আছে, আলু আছে, মানে যেগুলো ঘরে ছিল সেগুলোই। অবশ্য আজকে সকালেই তোমরা দেখেছো শিমটা ভাজা হয়ে গেছে, নাহলে এর মধ্যে শিমও দিতাম। হ্যাঁ এই সব দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে। আর এখানে তো কপির ঝোল হয়েই গেছে, এই যে এখানে আর একটা কড়াতে কিন্তু কপির ঝোল হয়ে গেছে, এই দেখো। এই দেখো দেখেছো, আর তোমাদের তো আজ বাজারে দেখালাম, দেখেছো বাজারে শুধু ফুলকপি ভর্তি, ফুলকপি শিম গাজর ভীষণ মানে ভরপুর একদম শীতের সবজি, তাই তো দিদি ভাই বলো? ফুলকপি ফুলকপি সব জায়গায়। এই দেখো ঝটপট করে পালং শাকের চচ্চড়ি হয়ে গেল। তোমার কি ভাবছো পালং কম সবজি বেশি? আসলে পালংগুলো এতই কচি না যে পালং শাক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক এতটাই সবজি জল খাওয়া বেরিয়েছে। নিয়ে দরকার, আমরা প্রচুর প্রচুর সবজি খাবো শীতকালে, এটাই হচ্ছে মানে আমি নিয়েছি পণ নিয়েছি। কেন একটা মানে শর্ট ভিডিওতে দেখেছো দিদিভাই বলছে তোরা আমাকে সবজি খাইয়ে খাইয়ে পাগল করে দিবি, তো সেই জিনিসটাই হচ্ছে করা, আবার ওনাকে দিয়েই রান্না করানো। নাও এবার তাহলে বোঝো ঠেলা। যাই হোক এটা তো কথার কথা, রান্নাটা হয়ে এসছে এবার সব। এরপরে দেখাচ্ছি তোমাদের রান্নার পরও কত বাসন পড়ে, এখনো তো রয়েছে একটা কড়া রিজার্ভ, ওটা তো পরে মাজবে। এখন এইটা ওটা খাওয়ার পরে মাজা হ্যাঁ। হবে, কারণ ঝোলটা এতটাই বেশি যে এখন কোথাও ঢালা যাবে না। মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে ঢেলে ফেললে, তো কড়াতেই থাক, কড়া থেকে দিয়ে দেওয়া হবে, তারপরে লাস্টে করা হবে। তার নটির মাংস হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ অবস্থাখানা, এইটাকেও পরিষ্কার করতে হবে, মানে গ্যাসের অবস্থার কথা বলছি। এই দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না, দেখো কত আবার পড়েছে বাসন, এইগুলো হচ্ছে দিদি ভাই মাজবে। তাহলে ভিডিওটা এখন এখানেই রাখছি, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হবে। দেখো বন্ধুরা কিরকম সন্ধে হয়ে আসছে, কত তাড়াতাড়ি যেন এখন শীতকালে সন্ধেটা নেবে আসে না। সূর্যি মামা যেন বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে, যেরকম দেরি করে আসে তেমনই তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে যেতে চায়। যাই হোক এই জন্য তো আমাদের কাজকর্মগুলোও সন্ধ্যের তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর নমি এক্ষুনি রুটি করতে চলে আসবে, তার জন্য আমি একটা জিনিস বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই নমি, তুই রান্নাঘরে কি করছিস? তুই কি রুটি করতে চলে এলি? আমি তোর জন্যই কিন্তু তাড়াহুড়ো করছিলাম এটা করার জন্য। তুই কিন্তু এখন তাড়া মারবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না আমার হয়। এখন পনিরটা রেডি করার জন্য প্রসেসটা আর কি শুরু হচ্ছে, মানে দুধটা কাটানো হয়ে গেছে, এবার পনিরটা তৈরি করতে হবে। আর এইদিকে এই যে আবার আমাদের সিটি বসে দিয়েছি আলু। চলো এটা একটু দেখে নিই। এই দেখো বন্ধুরা দেখেছো, অবশ্য বেশি ধোয়ার দরকার নেই, পনির হবে তো, যদি মিষ্টি হতো তাহলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, বুঝেছো? তো গন্ধটা যাতে কেটে যায় তার জন্য একটু ধুয়ে, নাহলে ময়েশ্চারটা বেরিয়ে গেলে না ঠিকঠাক সেট হবে না। দেখেছো? আর তোমাদের তো এই ভিডিওটা কিন্তু ছাড়া আছে কিভাবে পনির কাটাতে হয় তৈরি করতে হয়, সেটা কিন্তু ভিডিওটা আমাদের চ্যানেলে কিন্তু মানে আগে থাকতেই দেওয়া আছে, তোমরা কিন্তু পারলে অবশ্যই গিয়ে একবার দেখে নিও। আর বাড়িতে পনির তৈরি করে একবার খেয়ে দেখো, হ্যাঁ তখন আর ইচ্ছা করবে না কিনে খেতে। দোকানের পনির কিনে খাও। এই দেখো আরেকজনকে দেখাই, দাঁড়াও, এই দেখো এসে পড়েছে, এসে পড়েছে, এসে পড়েছে, বদমাইশি সব সময় শুধু বদমাইশি করে সব সময়। এই দেখো বন্ধুরা তার জল চেষ্টা পেয়েছে, এখানে জল চাইতে ঢুকেছিল, আমরা বুঝতে পারিনি, দাদা ভাই বললো বলে তাই। দেখেছো সোনার জল চেষ্টা পেয়েছে। এত
হ্যাঁ, সারাক্ষণ লাফাবে, সারাদিনটা ঘুমিয়ে নেবে, নিয়ে এবার সন্ধ্যেবেলা বদমাইশির একদম আড্ডা হয়ে যাবে। আর একটু খাবে কি? আর একটু খাবে? রেখে দিচ্ছি তাহলে কিন্তু। আর খাবেন না, মুখ ঘুরিয়ে নিয়েছেন। খাবেন খাবেন খাবেন, ঠিক আছে। হ্যাঁ, বললেই যখন একটু মানটা রাখি ওইখানে খেলো। বাবা, এই দেখো এটা এখন গরম, বেশি চিপো না, বেশি চিপো না। বেশি চিপছি না, কিন্তু যতটা একটু আরেকটু এটা নিয়ে এখন না দিদিভাই এটা ঝুলিয়ে রেখে দেবে। এটা বাঁধবো। ও যখন এসে গেছে তখন রুটি না করে অন্য কোনো কাজ করা যাবেই না। ওর মাথায় রুটির টেনশন ঘোরে সব সময়। যাই হোক, পনিরটা তো আমার সেট করা হয়ে গেছে, তাহলে ও বেলে দিক, আমি রুটিটা করে নিই, তারপরে রাতে যা করার করা যাবে। আসলে রুটিটা করে নিলে আর কি একটা ঝামেলা শেষ হয়ে যায়, নাহলে আটা মেখে পুরো ভূত হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের অবশ্যই পাশে থাকবে, আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে সবাইকে বলে দিতাম টাটা।